শিক্ষার্থীরা, আজ আমরা সাধারণ কার্বন শুটিং নিয়ে একটু আলোচনা করব। আমরা গত ক্লাসে আমাদের বইয়ের যে 16টা সমস্যা আছে এবং সমাধান করার কিছু প্রক্রিয়া দেওয়া আছে, সেই আলোকে আজকে আমরা আমাদের এই ক্লাসে একটি পিসি নিয়ে হাজির হয়েছি। এটা কি পিসি? এটা পিসি পূর্ণরূপ কি বলছিলাম? পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে। আর এটাকে আমরা আবার সিপিইউ বলে থাকি অনেকে, না ঠিক না? সিপিইউর পূর্ণরূপ কি বলছি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ভেরি গুড। তাহলে সর্বপ্রথম এই যে বাক্সের মতো যে তোমরা যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছ, এই উপরের আবরণটাকে আমরা কি বলছিলাম? ক্যাসিং। এটাকে বলা হয় ক্যাসিং। আমরা ভিতরের অংশ যাওয়ার আগে উপরের অংশটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এই পিসিটা বা এই সিপিইউটা আমরা সাধারণত ডেস্কটপের ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের সামনে বা যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছ, এই ল্যাপটপের মধ্যে কিন্তু এই জিনিসপত্রগুলো আছে, তবে সেটা মাইক্রো আকারে আছে। কি আকারে? মাইক্রো মানে কি? ছোট। মাইক্রো মানে কি? ছোট আকারে আছে। আর এটা একটু বড় আকারে আছে। আমি তোমাদেরকে গতকাল বলছিলাম যে প্রথম কথা, সমস্যাটা ছিল আমাদের কি বলতো? সিস্টেম চালু হচ্ছে না, ঠিক না? আমি বলছিলাম যে পাওয়ার কেবলের কথা বলছিলাম, পাওয়ার কেবল। আবার বলে দিছিলাম যে পাওয়ার কেবলের 3টা ছিদ্র থাকবে, 3টা পিনের জন্য 3টা ছিদ্র থাকবে। এটা হলো পাওয়ার কেবলের সেই পোর্ট, ঠিক আছে। এটা পোর্ট বলি আমরা, পাওয়ার কেবল পোর্ট, ঠিক আছে। দেখছো 3টা ছিদ্রের মধ্যে একটা 3টা ইয়া আছে, কি আছে? পিন আছে, মোটা। লক্ষ্য করছো? আর এই জায়গায় যে অংশটা আছে, একটা কুলিং ফ্যান কিন্তু এখানে আছে অলরেডি, তবে এখানে একটা পাওয়ার সাপ্লাই ইউনিট বলা হয়। এটাকে কি বলা হয়? ইউনিট। আমি একটু খুলি, তারপরে আমরা ব্যাকপার্টটা খুলি। হ্যাঁ, ব্যাকপার্ট খুলতে হলে এখানে দুইটা নাট থাকবে। তোমরা স্ক্রু দিয়ে নাটটা খুলে নিতে হবে। আমি এটা পূর্বে থেকে খুলে রাখছি, এজন্য এটাকে খুলতে সহজ হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু চাপ দিয়ে টান দিলে এটা খুলে যাবে। এই হলো ব্যাকপার্ট, ঠিক আছে। এবার এটার ভিতরে কি আছে লক্ষ্য করো। লক্ষ্য করছো? পিছনে যারা দেখতেছো নি, এত যন্ত্রপাতি কিন্তু এটার মধ্যে। আর এই যে আমাদের যে ল্যাপটপটা দেখতেছো, এই ল্যাপটপের মধ্যেও কিন্তু এরকম যন্ত্রপাতি আছে, তবে সেটা কি আকারে আছে? ছোট আকারে আছে, অনেকটা ছোট। এবার পরিচয় করে দেই যে বলছিলাম যে পাওয়ার কেবল যেখানে লাগাই সেই অংশটাকে আমরা কি বলছিলাম? পাওয়ার সাপ্লাই ইউনিট। আমাদের বইয়ে আছে এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই ইউনিট। লক্ষ্য করছো? এই অংশটা, এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই ইউনিট। এই যে বাক্সের মতো অনেকটা দেখতে, চার কোণ, এটা লক্ষ্য করছো? আচ্ছা, এবার আসো, এখানে বিভিন্ন প্রকার কেবল আছে। আর এই কেবলগুলো সাধারণত পাওয়ার সাপ্লাই থেকে এসেছে। পাওয়ার সাপ্লাই থেকে এসে এগুলো বিভিন্ন পোর্টে লেগে আছে, স্লটে লেগে আছে, ঠিক আছে। যেমন আমাদের পরিচয় করে দিচ্ছি প্রথমেই। আমি গতকাল তোমাদেরকে বলছিলাম যে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? প্রসেসরকে, ঠিক না? এই হলো প্রসেসরের এটা। এর উপরে একটা কি আছে? কুলিং ফ্যান আছে। লক্ষ্য করছো? কুলিং ফ্যান আছে। আর এই প্রসেসরটা যে বোর্ডের মধ্যে আছে, এটাকে বলা হয় মেইন বোর্ড। কি বলা হয়? আবার অনেকে এটাকে মাদার বোর্ডও বলে থাকেন। অনেকে এটা কি বলেন? মাদার বোর্ড। এটাকে বলা হয় মাদার বোর্ড পুরোটা। আর এই মাদার বোর্ডের মধ্যে বিভিন্ন স্লট গুলোতে বিভিন্ন ধরনের পার্টস লাগানো আছে। যেমন আমি তোমাদেরকে পরিচয় করে দেই। এই যে একটা স্লট দেখতে পাচ্ছ তোমরা, গতকাল র্যাম স্লটের কথা শুনছো। এটাকে বলা হয় র্যাম স্লট। এটা এখানে একটা র্যাম লাগানো আছে, পাইছো? এই যে জায়গা লাগানো আছে এটাকে বলা হয় র্যাম স্লট। কি বলা হয়? র্যাম স্লট, ঠিক আছে। আর এই কেবলগুলো বিভিন্ন পোর্টের সাথে অ্যাডজাস্ট।
যেমন এটাকে বলা হয় এইচডি, অর্থাৎ এইচডি হলো হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক একটা মেমোরি, অর্থাৎ আমাদের কম্পিউটারে যা কিছু আমরা জমা রাখি সব স্থায়ীভাবে এখানে জমা থাকে, ঠিক আছে, মেমোরি। আর এ হলো র্যাম। র্যাম লম্বা একটা চিকন, ঠিক আছে, একটা চড়া চিকন জাতীয় একটা, দেখতে অনেকটা চার কোণে লম্বা, মানে রেক্টেঙ্গুলার, এটা হলো র্যাম। আর এটাও কিন্তু তার পাওয়ার উপরে ষোলোটা লাগানো, এটাও কিন্তু পাওয়ার উপর হয়, যেমন 1 GB 2 GB এরকম হয়, ঠিক আছে। আর পরিচয় করে দেই, গতকাল তোমাদের সাথে বলছিলাম সিমোস ব্যাটারি কথা। ব্যাটারিটা এখন এই জায়গা নাই, খোলা হয়েছে। এই যে একটা পোর্ট আছে দেখো, ঘড়ির ব্যাটারি লাগানোর মতো জায়গা, এটা, ঠিক আছে, এই জায়গায় ব্যাটারিটা লাগানো হয়। আর এর মাধ্যমে টাইম, ডেট টাইম ঠিক থাকে, ঠিক আছে। আর এবার আসো, এখানে আরো কিছু বক্সের মতো দেখতে পাচ্ছ তোমরা। এই যে যেটা দেখছো ডিভিডি, অর্থাৎ এটা হলো ডিভিডি রম। আমরা কম্পিউটারে কোনো ডিস্ক ব্যবহার করতে, সিডি ডিস্ক অথবা ডিভিডি ডিস্ক ব্যবহারের জন্য আমরা এই রাইটটা, সিডি ডিভিডি রাইট ব্যবহার করে থাকি, ঠিক আছে। তারপরে আসো, হার্ড ডিস্কের সাথে পরিচয় হয়েছে, পাওয়ার সাপ্লাই, তারপর প্রসেসর, র্যাম, রম, তারপরে মেইন বোর্ড, হ্যাঁ, বিভিন্ন প্রকার কেবল, এগুলো হলো এটার ইন্টারনাল, ভিতরগত দিক, ঠিক আছে। আরো বিভিন্ন, এটাকে সূক্ষ্মভাবে দেখলে আরো অনেক কিছু তথ্য আমরা এর থেকে পাবো। অর্থাৎ সবই কিসের সাথে অ্যাডজাস্ট, মেইন বোর্ডের সাথে বা মাদার বোর্ডের সাথে। এবার আসো এই দিকের অবস্থান, অর্থাৎ বাহ্যিকগত দিকে, যেই জায়গায় আমরা আমাদের কম্পিউটারের বিভিন্ন কেবলগুলো অ্যাডজাস্ট করি। তোমরা গতকাল বিজিএ কেবলের নাম শুনছো, আর আরেকটা কেবলের নাম শুনছো কি, এইচডিএমআই। এটা হলো বিজিএ কেবল। বলছিলাম যে এখানে কিছু পিনের কথা বলছিলাম। এখানে যে পিনগুলো আছে, এই পিনগুলো দিয়ে এই যে এখানে যে ছিদ্রগুলো আছে, সেখানে কি করি আমরা, এটার খাঁজ অনুযায়ী একদিকে একটু মোটা একদিকে একটু চিকন, তো ঠিক এখানেও কিন্তু একদিকে মোটা একদিকে চিকন দেওয়া আছে। তো আমরা এটার ওই পার্স অনুযায়ী কি করি, এভাবে লাগিয়ে দিই। লাগানোর পর এখানে যে নাট আছে, নাটটাকে আমরা টাইট করে দিই যেন না খোলে, ঠিক আছে। এটা যদি সুন্দরভাবে অ্যাডজাস্ট না হয়, ঠিক আছে, তাহলে এই যেটার যে মাথাটা রয়েছে, এখানে আমি এই যে একটা পোর্ট দেওয়া আছে, এটা যাবে কোথায়, মনিটরে। তাহলে এখানে যা কিছু আছে শো হবে কিসে, মনিটরে। আর এই মনিটরের মধ্যে শো হবে এই কেবলটার সাহায্যে। যদি এই কেবলের নাটটি যদি লুজ কানেকশন থাকে অনেক ক্ষেত্রে, তাহলে এটা অ্যাডজাস্ট পায় না, কানেক্টর গুলোতে অ্যাডজাস্ট হয় না, যার কারণে সকল সমস্যা, মানে তথ্যগুলো কি হবে না, আউটপুট হবে না। ক্লিয়ার? আর এটার সাথে আরেকটা কেবলের কথা গতকাল বলছিলাম তোমাদেরকে, বিজিএ কেবলের কথা বলছিলাম। এই যে বিজিএ কেবল, এতক্ষণ তোমরা এখানে মনিটরের মধ্যে তোমরা আমাদের ল্যাপটপ থেকে একটা আউটপুট দিয়েছি, এটাকে বলা হয় বিজিএ কেবল। এখানেও বিজিএ কেবল আর ইউএসবি কেবলের পোর্ট অনেকটা সেম, তবে দুইটা কিন্তু আলাদা। দুইটা কিন্তু কি, একটা হলো ইউএসবি পোর্টটা হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটার পূর্ণরূপ। ইউএসবির পূর্ণরূপ কি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা হলো চার কোণা। ইউএসবির পোর্টের আকার কেমন, চার কোণা। আর এইচডিএম এর পোর্টটা একটু একদিকে শেপটা, আরেকদিকে একটু সাদা আকৃতি, সাদা, একটু সাদা আকৃতি এইভাবে আছে। তবে এটার এই পোর্টটা আর এই পোর্টটা সেম নয়, অর্থাৎ এটা ভিন্ন ভিন্ন পোর্টে ইন হবে। প্রত্যেকটা ল্যাপটপে, কম্পিউটারে এইচডিএমআই কেবলের জন্য পোর্ট দেওয়া আছে, আমরা ওই পোর্টটাতে কি করব, এটা ইনসার্ট করব। আর ইউএসবি পোর্টে যেটা দেওয়া আছে, ইউএসবি পোর্টটা তোমরা চিনবাই,
এটার আকার অনুযায়ী ইউএসবি ফটো দেওয়া আছে। একটা ল্যাপটপে 3-4টা ইউএসবি পোর্ট দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার তোমাদেরকে পরিচয় করে দেই প্যারালাল লাইন বা প্যারালাল কেবলের। এটা অনেকটা প্যারালালের ইউএসবি পোর্ট। আর এখানে আরো আছে, আমরা ইউএসবি পোর্ট গুলো ব্যবহার করি বিভিন্ন, যেমন ওই যে মাউস ব্যবহার করার ক্ষেত্রে, তারপরে আবার প্রিন্টার ব্যবহার করার ক্ষেত্রে আমরা এই পোর্ট গুলো ব্যবহার করে থাকি। আর এখানে আরো 3টা পোর্ট দেওয়া আছে, লাল, সবুজ, তারপরে আছে কি একটু অন্য কালারের, হ্যাঁ, নীলের, সাদা, হালকা নীল। এগুলো হলো স্পিকারের জন্য। অর্থাৎ আমরা এই ইউএসবিতে সাধারণত আওয়াজ হয় না, এটার জন্য কি হতে হয়, আলাদা স্পিকার প্রয়োজন হয়, ঠিক আছে। তোমার এই মনিটরের মধ্যে যেরকম ল্যাপটপে সরাসরি ওইখানে স্পিকার লাগানো থাকে, কিন্তু ইয়াতে কিন্তু তোমার এই কিছে ডেস্কটপে কিন্তু কি নাই, তোমার একসাথে কি লাগানো থাকে না, স্পিকার লাগানো থাকে না। এই জন্য আলাদাভাবে এটাতে কি করতে হয়, লাগাতে হয়। আর এই 3টে হলো তোমার কি স্পিকারের পোর্ট, ঠিক আছে। তাহলে এবার আসো, যেটা তোমাদেরকে গতকালও বলছিলাম, পাওয়ার সুইচের কথা, যের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে কি করব, চালু করব। এটা এই যে এটা, ঠিক আছে, লক্ষ্য করছো? সবাই কি লক্ষ্য করছো? এই যে এখানে এই যে একটা দেওয়া আছে পাওয়ার, তোমার কি বলে বাটন দেওয়া আছে, লক্ষ্য করো। এই বাটনের চাপ দিলে কি হবে, মনিটর তোমার কম্পিউটার সিস্টেম চালু হবে। কথা কি বুঝছো? তাহলে এটা হলো তোমার একটা সিস্টেম ইউনিটের সংক্ষিপ্ত বর্ণনা। এটার ব্যাপক আলোচনা যদি তোমরা আমাদের যে সমস্যাগুলো দেওয়া আছে ওই সমস্যার আলোকে গেলে এটা সম্পর্কে আরো আমরা ব্যাপক ধারণা পাবো। সবাইকে ধন্যবাদ। আমরা এবার একটু সবাই সরের জমিন একটু দেখে নিই, ঠিক আছে? ধন্যবাদ।